নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। মনের কোণে নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। এই জায়গাটা হলো রাউরকেল্লা, আর এটা একটা মন্দিরের গেট। এই মন্দিরে শিবরাত্রি পুজো হয় বিশাল ধুমধাম করে। ওর পাপা যে রাউরকেল্লায় গেছে এই শিবরাত্রির উদ্দেশ্যে। রাউরকেল্লায় ওর 2 কাকা থাকে, আর ওনারা হলেন এই মন্দিরের সেবায়েত বা পূজারী। অনেক বড় এলাকা নিয়ে মন্দিরটা বিস্তৃত, আর এইটা হলো শিব মন্দিরের চূড়া। সামনে থেকে এই মন্দির দর্শন করার সৌভাগ্য আমার এখনো হয়নি। ওকে বলেছিলাম কিছু ভিডিও করে আনতে, ওটাই আজকে দেখছি আর আপনাদেরও দেখাচ্ছি। এটা শিবরাত্রির দিন সকালবেলায়, আর এই যে লাল ধুতিতে এটা হলো ওর ছোট কাকা। মন্দির চত্বরেই বিক্রি করা হচ্ছে কলা, ঘি, প্রদীপ, নারকেল। এটা শুধু শিব মন্দিরই নয়, এখানে বড় বাবা, মা মঙ্গলচণ্ডী, বজরংবলী, সাই বাবা আরও অনেক মন্দির রয়েছে। কিন্তু আজ যেহেতু শিবরাত্রি, তাই শিব পুজো নিয়েই সবার উন্মাদনা। এখন যেহেতু সকালবেলায়, এখন ভিড় কিছুটা কমই আছে। এই যে প্যান্ডেল করা হয়েছে দেখছেন, এগুলোতে সন্ধ্যে থেকে বসবে হরিনাম সংকীর্তন। ভিড়ও হয় তখন প্রচুর। আজকের দিনের জন্য শুধু 2 কাকাই নয়, আরও 4টে পুরোহিত রয়েছে পুজোর জন্য। এখন সন্ধ্যে 7টার মতো বাজে, ভক্তদের ভিড় জমেছে প্রচুর। এখানে দেখুন দীপদান করা হচ্ছে। যত প্রদীপ বিক্রি হচ্ছিল, ভক্তরা এসে সেই প্রদীপ নিচ্ছে আর ভগবানের উদ্দেশ্যে জ্বালাচ্ছে। উড়িষ্যায় এই রীতিটা প্রচুর আছে। আমাদের এখানে দেখেছি শিবরাত্রির দিন বাবার মাথায় জল ঢাললেই পুজো কমপ্লিট হয়, কিন্তু উড়িষ্যায় দেখি আগে দীপদান, তারপরে পুজো। এখানে একটু ভক্তদের জন্য শরবতের ব্যবস্থা করা হয়েছে, আর এখানে চলছে হরিনাম, আর এখানে চলছে পুজো। ওই যে নীল উত্তরী পরা পুরোহিতটা হলো ওর মেজো কাকা, উনিই হলো মন্দিরের প্রধান পুরোহিত। এখানে যজ্ঞ চলছে, এখানে সবাই যজ্ঞে আহুতি দিচ্ছে। মূল মন্দিরে স্থাপিত শিবলিঙ্গকে আপনাদের দর্শন করাতে পারলাম না, কারণ সেখানে ক্যামেরা অ্যালাউ নেই। তাই বাইরে থেকে যতটা যা পারা গেছে তুলে এনেছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে ছোট কাকা চরণামৃত মাখছে। এখানকার চরণামৃত মানে দুধ, দই, কলা, নানা রকম ফল দিয়ে তৈরি করা হয়। আর এটা হলো সেই ঐতিহাসিক মহাদ্বীপ। এখানে পুরো গাওয়া ঘি দেওয়া হয়েছে, আর একটা গোটা গামছাকে সলতে করা হয়েছে। পুজোর পরে এই দ্বীপটা নাকি মন্দিরের চূড়ায় স্থাপন করা হবে, তবেই পুজো সম্পন্ন হবে। শুধু এই মন্দির বলে না, উড়িষ্যায় যত মন্দির আছে, শিবরাত্রির পুজোর দিন এই মহাদ্বীপ স্থাপন করা হয়, তবেই পুজো সম্পন্ন হয়। এই মহাদ্বীপটিকে ভগবানের সামনে নিয়ে গিয়ে অনেক সময় ধরে পূজা অর্চনা করা হয়, তারপরে মন্দিরের চূড়ায় স্থাপন করা হয়, তবেই ভক্তদের পুজো সম্পন্ন হয়। মহাদ্বীপটিকে পুজো করার পরে নিয়ে যাওয়া হচ্ছে মন্দিরের চূড়ায়। হরিনাম সংকীর্তন চলছে, আর মহাদ্বীপটিকে নিয়ে যাওয়া হচ্ছে মন্দিরের চূড়ায়। এই মই দ্বারা নিয়ে যাওয়া হবে। ছোট কাকা আগে উঠে গেছে, আর পুরোহিতরা নিয়ে যাচ্ছে। এই সময় মন্দিরে নাকি ভিড়ও হয়েছিল প্রচুর। এই মহাদ্বীপ স্থাপনের পরে ভক্তরা চরণামৃত খেয়ে তবেই তাদের উপোস ভাঙে। এই মহাদ্বীপ নাকি আগামী 3 দিন ধরে জ্বলতে থাকবে। ভবিষ্যতে এরকম শিবরাত্রি উদযাপন সামনে থেকে দেখার আমার খুব ইচ্ছা আছে। দেখা যাক যদি সামনের বছর যেতে পারি। আজ তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। কিছু ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের একটা নতুন ব্লগে।